নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটি 20-22 ডিএলএড মামলা। তো 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে 20-22 ডিএলএড মামলা হয়েছিল প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে, তো সেই মামলাটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। তো এই মামলাটি চলছে সুপ্রিম কোর্টে, এবং এই সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নিয়োগ হয়েছে। এবং যে বিষয়টা ছিল যে 20-22 ডিএলএড ব্যাচকে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই অনুযায়ী, এবং তাদের কিন্তু সেই অনুযায়ী কিন্তু কেসটা চলছে। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর এবং কেস নম্বর, এবং লাস্ট যে শুনানি হয়েছিল এই 20-22 কেসটার, সেটা হলো 15/5/2024 অনারেবল জাস্টিস এস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। তো গত 15ই মে এই শুনানি হয়েছিল, এবং পরবর্তী ডেট কিন্তু দেওয়া হয়েছে, পরবর্তী শুনানির ডেট, অর্থাৎ 20-22 মামলাটি যে 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি 20-22 ডিলেড ব্যাচ, তো তার পরবর্তী যে ডেট দিয়েছে সেটা হলো 23/7/2024, অর্থাৎ 23শে জুলাই কিন্তু এই মামলা এই যে মামলা, সেই মামলাটি কিন্তু উঠতে চলেছে। যদিও এটা কম্পিউটার জেনারেটেড ডেট, 23শে জুলাই 2024 20-22 মামলাটি উঠতে চলেছে, এটা কিন্তু আছে। তো দেখা যাক যে কবে ওঠে, আর এবং এর যে কি ভবিষ্যৎ। তো এই মামলাটির ওপরে কিন্তু পরবর্তী নিয়োগে কিন্তু মানে নির্ভর করছে। তো যেহেতু 2022-এ যে রিক্রুটমেন্ট, যেহেতু গত রিক্রুটমেন্ট, আগের রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটা যেটা পর্ষদের কথা মতো, প্রাথমিক শিক্ষা পর্ষদ কথা মতো, যে আগের রিক্রুটমেন্ট কমপ্লিট না করে পরবর্তী রিক্রুটমেন্ট নোটিশ বার করবে না। তো সেজন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই 20-22 ডিলেড ব্যাচের মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মামলাটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, এবং যে অ্যাবজর্ব যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের নিয়োগ কিন্তু এই মামলাটির উপরে নির্ভর করছে। এই মামলাটির কী রায় আসে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক আগামী 27 তারিখ কি হয় এই 20-22 ডিএলএড মামলাটি।